প্রজাপতির একটি আকর্ষণীয় ইতিহাস রয়েছে যা লক্ষ লক্ষ বছর পিছনে প্রসারিত পৃথিবীতে জীবনের বিবর্তনীয় টেপেস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে একটি সংক্ষিপ্ত ওভারভিউ। উৎপত্তি এবং বিবর্তন। প্রাচীন উৎস প্রজাপতিগুলি লেপিডোপ্টেরার ক্রমভুক্ত, যার মধ্যে মথো রয়েছে। জীবাশ্ম প্রমাণ থেকে জানা যায় যে প্রায় 200 মিলিয়ন বছর আগে জুরাসিক যুগে লেপিডোপ্টেরার প্রথম আবির্ভাব হয়েছিল। যাই হোক, আমরা জানি প্রজাপতিগুলি সম্ভবত পরবর্তীতে বিবর্তিত হয়েছিল প্রায় 4050 মিলিয়ন বছর আগে ইউসিন যুগে। উদ্ভিদের সাথে সহবিবর্তন। প্রজাপতির বিবর্তন ফুলের গাছ বা এনজিওস্পার্মের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। যেহেতু এই উদ্ভিদগুলি বৈচিত্র্যময় হয়েছে, প্রজাপতিরা নতুন সংস্থানগুলির সুবিধা নেওয়ার জন্য বিবর্তিত হয়েছে, যার ফলে একটি সহবিবর্তন প্রজাপতির একটি আকর্ষণীয় এখানে প্রজাপতিরা পরাগায়নে অবদান রেখেছিল এবং এর বিনিময়ে পৃথিবীতে জীবনের বিবর্তনীয় অন্যান্য সংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে একটি সংক্ষিপ্ত ওভারভিউ। উৎপত্তি এবং বিবর্তন। প্রাচীন উৎস প্রজাপতিগুলি লেপিডোপ্টেরার ক্রমভুক্ত, যার মধ্যে মথো রয়েছে। জীবাশ্ম প্রমাণ থেকে জানা যায় যে প্রায় 200 মিলিয়ন বছর আগে জুরাসিক যুগে লেপিডোপ্টেরার প্রথম আবির্ভাব হয়েছিল। যাই হোক, আমরা জানি প্রজাপতিগুলি সম্ভবত পরবর্তীতে বিবর্তিত হয়েছিল প্রায় 4050 মিলিয়ন বছর আগে ইউসিন যুগে। উদ্ভিদের সাথে সহবিবর্তন। প্রজাপতির বিবর্তন ফুলের গাছ বা এনজিওস্পার্মের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। যেহেতু এই উদ্ভিদগুলি বৈচিত্র্যময় হয়েছে, প্রজাপতিরা নতুন সংস্থানগুলির সুবিধা নেওয়ার জন্য বিবর্তিত হয়েছে, যার ফলে একটি সহবিবর্তন সম্পর্ক গড়ে উঠেছে যেখানে প্রজাপতিরা পরাগায়নে অবদান রেখেছিল এবং এর বিনিময়ে অমিত এবং অন্যান্য সংস্থান পেয়েছেন।